আসসালামু আলাইকুম। আজ 26 জুলাই 2025। হোলি কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই কোরআন শরীফে যা কিছু উদ্ধৃত হয়েছে সব আল্লাহর কথা এবং এটা সত্য যে তারও প্রমাণ সায়েন্টিফিক অনেক প্রমাণ পাওয়া গেছে, যেটা বিভিন্ন সায়েন্টিস্টরা এটা উদ্ঘাটন করেছেন। এর ভিতরে একটা বলা যায় যে প্রফেসর কিথ মোর, কানাডা ইউনিভার্সিটির প্রফেসর, উনি অ্যানাটমির উপরে রিসার্চ করে দেখেছেন যে মানুষের ভ্রূণে যে ভ্রূণ একেবারে আর্লি স্টেজ ভ্রূণ, সেটা এত ছোট যে এটা খালি চোখে তো দেখাই যায় না, আলট্রা মাইক্রোস্কোপেও দেখা যায় না, একমাত্র ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে দেখা যায়। তো উনি ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে দেখেছেন যে এটা ভ্রূণে থাকে লিচ, মানে জোকের মতো আটকিয়ে এইভাবে থাকে। তো এটা কারো পক্ষে সম্ভব না আজ থেকে 1450 বছর আগে বলা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উদ্ধৃত করেছেন এবং উনি প্রফেসর কিথ মোর এটা উদ্ঘাটন করেছেন। আপনারা ওয়েবসাইটে রিসার্চ করলে পাবেন। তো এতেই বোঝা যায় যে কোরআন শরীফ অবশ্যই 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 আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত বাণী। তো এই কোরআন শরীফের সূরা হুদে আয়াত নাম্বার 23 উল্লেখ করা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। অর্থ হলো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম আত্মনিয়োগ করেছে ও তাদের প্রতিপালকের প্রতি বিনয়ী হয়েছে, তারাই বেহেশতের অধিবাসী, সেখানে তারা চিরদিন স্থায়ীভাবে থাকবে। তো এই যে কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং এইটা 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 যে কথাগুলো বলা হয়েছে এটা সরল বাক্যে সবাই বুঝতে পারে যে এটা মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা, তাকে ঈমান আনলে এবং বেহেশতে যাওয়া যাবে। ইতিপূর্বে আমি একটা ভিডিওতে বলেছি, আমার যে সাপলু ভিডিও, এখানে খোঁজ করলেই পাবেন, ওখানেও বলেছিলাম যে বেহেশতে কী কী নিয়ামত পাওয়া যাবে। তো এটা সকল ধর্মাবলম্বীদেরই একটু বোঝা দরকার, যারা মুসলিম ছাড়া অন্যান্য ধর্মে আছেন, যে তাদের ধর্মগ্রন্থে কিন্তু লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন শেষ নবী হিসাবে এবং ওনাকেই মানতে হবে। এটা খ্রিস্টানদের ধর্মেও আছে, হিন্দুদের ধর্মগ্রন্থও আছে, বৌদ্ধ তাদের ইতেও আছে। তো এটা সকল ধর্মগ্রন্থে বোঝা উচিত যে আমরা মরণের পরে কিন্তু আবার উত্থিত হব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং সেখানে আমাদের বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য আমাদের এখন থেকেই চিন্তা করা দরকার যে কোনটা সঠিক ধর্ম, রিকগনাইজ ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হতে, সেইটাই অবলম্বন করা দরকার। তাহলে আমরা ইনশাআল্লাহ মৃত্যুর পরে যে আখিরাতের দীর্ঘদিনের 1000 বছরের সমান একটা দিন আসতেছে, ওই দিনে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিক, আমিন।